আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে পল্লী কবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে পারিবারিক অবস্থানে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন। গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের দুর্নীতির অনিয়মের বিরুদ্ধে ও অতীত সরকারের বিতর্কিত প্রিপেড মিটার সংযোগের বাতিলের দাবিতে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। যশোরে ৩০০-র বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। নতুন করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহী করতে ময়মনসিংহে র্যালি ও প্রচার চালিয়েছে পরিবেশবাদী ফাউন্ডেশন। উপজেলায় বিএনপির উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দ আলমগীর। ঝালকাঠিতে বিশেষ চাহিদা গাজীপুরে শিল্প ও সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম। আহত হয়েছেন তার স্ত্রী সহ 4 জন। পুলিশ জানায় রাত 2:30টার দিকে ঢাকা থেকে প্রাইভেট কারে নিজ বাড়ির সামনে নামার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় হাসিবুলের স্ত্রীকেও হেনস্থা করে তারা। আহত হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় অন্তর ও রোমান নামে 2 জনকে আটক করেছে। গাজীপুরে বাসনের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ জিন্নাতুল ইসলাম খোকনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। দুপুরে বাসনে 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শহীদ পরিবার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট বাসন থানার পাশে পুলিশের গুলিতে শহীদ হন জিন্নাতুল ইসলাম খোকন। টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে উদযাপিত হল ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দলীয় কার্যালয় থেকে ব্যানার র্যালি বের করা হয়। পরে সরকারি কলেজ মাঠে আলোচনা সভা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম। বক্তারা বলেন, স্বৈরাচারী পতন হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারা। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নূর খালিদ মাহমুদ রাসেল সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা কারাগার থেকে 64 এবং পটুয়াখালী কারাগার থেকে 31 জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। দুপুরে তাদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কারা কর্তৃপক্ষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অপরাধে গত বছরের 18 অক্টোবর 48 জন চাদরে ঢাকা পড়ে পুরো রাজধানী। বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি। এদিকে বছরের শুরুতেই মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। কনকনে শীতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। দিনাজপুরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশা আর হিম বাতাসে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন পেশাজীবী মানুষেরা। লালমনিরহাটে তীব্র ঠান্ডায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা শীত নিবারণ করতে হিমশিম খাচ্ছেন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তিস্তা আর ধরলা পাড়ের লোকজনের দুর্ভোগ আরো বেশি।
ঠাকুরগাঁওয়ে সূর্যের দেখা মেলেনি গত 3 দিন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের গ্রামীণ জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চলতি মাসে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এছাড়া 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রানী আক্তার, বৈশাখী সংবাদ। ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠা